আলাইকুম। বিএনবিসি ধারাবাহিক পর্বে স্বাগতম। আমরা বিএনবিসির পার্ট 2 এর চ্যাপ্টার 3 অংশ দেখতেছিলাম, যেখানে আমরা এর আগের দিন পর্যন্ত টাইপস অফ পারমিটস দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমাদের এই পারমিশনগুলো যেগুলো আমরা নিয়ে থাকবো তার ডেট কতদিন থাকবে, এবং আমরা পারমিশনের জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটা করে থাকি এই অ্যাপ্লিকেশনের রিপ্লাইটা অর্থাৎ পারমিশন যে আমরা পাবো সেটা আমরা কতদিনের মধ্যে পাওয়া উচিত, এবং যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটের মধ্যে অবশ্যই আমাকে পারমিশন দিতে হবে, অথবা পারমিশন গ্র্যান্ট যদি না করে থাকে তাহলে উল্লেখযোগ্য কারণ দেখিয়ে আমরা যে পারমিশন পাই নাই সেটার কারণ আমাকে বলতে হবে। তো ওইটা আমরা একটু পরে দেখতেছি। তো এই দুটাই আজকে আমরা আলোচনা করব মেইনলি। এছাড়া আমরা বিভিন্ন ড্রয়িংয়ের জন্যে কেমন সাইজ হয়ে থাকে সেটাও নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে দেখতেছি হচ্ছে ভ্যালিডিটি অফ পারমিটস, অর্থাৎ আমরা কোনো একটা পারমিশন নেওয়ার পরে কতদিন পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। তো এখানে ল্যান্ড ইউজ সার্টিফিকেট যেটা আছে, এই ল্যান্ড ইউজ সার্টিফিকেটটা আমরা নেওয়ার পরে এটার 24 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে। যদিও আমরা অনেক সময় অনেক জায়গায় এরকম কাজ দেখেছি যে 5 বছর আগে কোনো একটা পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু এই পারমিশনটা 5 বছর আগে নেওয়া হইলেও 5 বছর পরে কনস্ট্রাকশনটা হচ্ছে। সেক্ষেত্রে কোনো সিটি কর্পোরেশন বা যদি কোনো অথরিটি যদি কোনো সমস্যার সৃষ্টি করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা সমস্যা হইতে পারে, কারণ আপনার এটা ভ্যালিডিটি থাকে হচ্ছে 24 মাস পর্যন্ত অ্যাজ পার বিএনবিসি। তো এটা অবশ্যই চেক করে নেবেন যে যদি কোনো সমস্যা হবে কিনা, রিনিউ করতে হবে কিনা। আর এরপরে যে আমাদের প্রজেক্ট পারমিটটা থাকে সেটা হচ্ছে 24 মাস পর্যন্ত, অর্থাৎ 2 বছর পর্যন্ত এটার পারমিশনটা দেওয়া থাকে, এবং বিল্ডিং পারমিটটা থাকে হচ্ছে আপ টু 3 ইয়ার্স অর্থাৎ 36 মান্থ, এবং এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে প্লিন্থ লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে। আর অকুপেন্সি সার্টিফিকেট থাকে হচ্ছে আপনার যতদিন জমিটা আপনার নামে থাকবে, অর্থাৎ আজীবন থাকবে, আপনার জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই অকুপেন্সি সার্টিফিকেট অর্থাৎ অকুপেশন সার্টিফিকেটটা এটা আজীবন থাকবে আপনার জন্য। আর এরপরে আমরা দেখব যে এই পারমিশনের যে অ্যাপ্লিকেশনটা এটা কে নিয়ে যেতে পারে। এটা যে কোনো আপনার যদি আপনার জমি হয়ে থাকে আপনি নিজেই কিন্তু এই পারমিশনটা নিতে পারবেন। এজন্য আপনাকে যে অথরিটি আছে, সিটি, টাউন কিংবা হচ্ছে মিউনিসিপ্যাল কিংবা হচ্ছে এটা রাজুক্য হইতে পারে, তো যেখানেই হোক না কেন এখানে প্রেসক্রাইব ফর্ম আছে, ডকুমেন্ট আছে, সব কিছু নিয়ে আপনাকে কিন্তু সব ক্লিয়ারেন্স নিয়ে তারপরে কিন্তু এটার জন্যে অর্থাৎ পারমিশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর এরপরে আমরা দেখতেছি হচ্ছে ড্রয়িংয়ের সাইজগুলো কেমন হয়ে থাকে। যদিও এখানে বর্ণিত সাইজের বাইরেও অসংখ্য সাইজ হয়ে থাকে, যেটা আমাদের কোডে বলা নাই, কিন্তু তারপরে এগুলো কিন্তু অহরহ চলতেছে। তো এখানে যেটা দেওয়া আছে A0 সাইজ, A1 সাইজ, A2, 3 এবং A4 সাইজের কিন্তু আমাদের পারমিশন নেওয়ার জন্য আমাদের কিন্তু ড্রয়িংগুলো এই সাইজের হয়ে থাকে, এটা কোডে বলা আছে। কিন্তু আমি যেটা বললাম যে এই সাইজের বাইরেও কিন্তু আমরা ইউজ করে থাকি, এবং ম্যাক্সিমাম জিনিসই এর বাইরে হয়ে থাকে। তারপরেও কোনো সমস্যা হয় না, কারণ এক এক জায়গায় বা এক এক পৌরসভা কিংবা এক এক সিটি কর্পোরেশন কিংবা রাজুক এক একজন এক এক নিয়ম ফলো করেন। তো এই কারণে এই সাইজগুলো মেজর না। বাট যদি কেউ আপনি যদি কোনো এর মধ্যে কোনো সাইজ নিয়ে যান, যদি কোনো সমস্যা হয় আপনি এই রেফারেন্স দেখাতে পারবেন যে এইখানে এই সাইজের কথা বলা আছে, এই জন্য আমি এই সাইজটা নিয়ে আসছি। আর কোনো গভর্নমেন্ট যদি কোনো কাজ করতে চায় সেক্ষেত্রে এই কাজগুলোর জন্য কিন্তু কোনো পারমিশনের দরকার হয় না, অর্থাৎ গভর্নমেন্ট অথরিটি যদি চায় আমাদের এই কাজগুলো কিন্তু তারা কোনো বিল্ডিং অফিসিয়ালের পারমিশন ছাড়াই কিন্তু এই কাজগুলো করতে পারেন। যেরকম রেলওয়ে, হাইওয়ে, ওয়াটারওয়ে, গ্যাস, এরকম অনেকগুলো এখানে লেখা আছে। এই কাজগুলোর মেইনটেনেন্স বা অপারেশন যে কোনো কাজ কিন্তু বিল্ডিং অফিসিয়ালের পারমিশন ছাড়াই কিন্তু এটা করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা করে থাকি, এই অ্যাপ্লিকেশনটা করার পরে আমার একটা টাইম লিমিট থাকবে, যেই টাইম লিমিটের মধ্যে অবশ্যই আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ আমাকে পারমিশনটা দিতে হবে অথবা ডিনাই করতে হবে, এবং এই ডিনাই করার কারণও দেখাতে হবে যে আমি এই কারণে আপনার অ্যাপ্লিকেশনটা পারমিট করলাম, এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করলাম না কিংবা আপনাকে পারমিশনটা দেওয়া হইলো না, অবশ্যই একটা ভ্যালিড রিজন দেখাতে হবে। তো এখানে ল্যান্ড ইউজ সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করার পর থেকে এখানে অবশ্যই 15 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হতে হবে অর রিফিউজ হতে হবে, এবং এই প্রজেক্ট পারমিট যেটা আছে এটা অবশ্যই 45 দিন অর্থাৎ 1.5 মাস সময়ের মধ্যে আপনার এটা অবশ্যই অ্যাকসেপ্ট হইতে হবে কিংবা রিফিউজ হতে হবে। এবং বিল্ডিং পারমিশন যেটা আছে সেটাও আপনার 45 দিনে হয়ে থাকে, এবং অকুপেন্সি সার্টিফিকেট যেটা আপনি নিয়ে থাকবেন সেটার জন্য আপনার 15 দিন কিন্তু টাইম থাকে। এই টাইমের মধ্যে অবশ্যই
আপনাকে এই পারমিশনটা অথরিটি দিতে হবে, কিংবা ডিনাই করলে ডিনাই করার কারণ আপনাকে জানাইতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।